শ্রীরামকৃষ্ণের জন্মতিথি বিভিন্ন জায়গায় পালিত হয়, তার মধ্যে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন তো রয়েছে। কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন এই কারণেই করা, দেখানোর জন্য যে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি বাড়িতে বাড়িতে কিন্তু পালন করা হয় এবং সেটা কোনো অংশে মিশনের থেকে কম নয়, তুলনা করতে যাচ্ছি না। কিন্তু এই যে ছবিটা শ্রীরামকৃষ্ণের জন্মতিথি বাড়িতে বাড়িতে কতটা আনন্দের সঙ্গে, কতটা মহা সমারোহে পালন করা হয় আপনাদের দেখাচ্ছি, দেখুন। অসীম বাবুর বাড়ি। শ্রীরামকৃষ্ণের তিথি পুজোর দিন প্রতি বছর এরকম গম গম করে। শ্রীরামকৃষ্ণ মা শারদার মূর্তি প্রতিষ্ঠিত মন্দিরে শিবের অভিষেক করা হয় এই দিনে। স্বপ্নাদেশ পেয়েছিলেন অসীম বাবু। বেনারস থেকে আসেন 12-13 জন পুরোহিত। অভিষেকের মাধ্যমেই পুজো হয় শ্রীরামকৃষ্ণের। এটা 30 বছর ধরে হচ্ছে। 1995 সালের 1 নভেম্বর স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। স্বপ্নটা ঠাকুরের কাছে আমি দেখেছিলাম 1987 সালের 13 এপ্রিল। তখন আমার মন্দির প্রতিষ্ঠা করার মতো অবস্থা বা নিজের দিনান্তে খাওয়া জোটে না, সেরকম অবস্থায় আমি প্রশ্ন করেছিলাম ঠাকুরকে যে এটা কি করে সম্ভব, আমি কি করে করব তোমার সেবা। তিনি বলেছিলেন যে আমি তো আছি, তুই কি করবি। প্রায় 8.5 বছর পরে কাকতালীয়ভাবে আমি এখান থেকে যখন চলে যাবার কথা ভাবছি, আমার 2টি মেয়ে তারা বড় হচ্ছে, লেখাপড়া শিখবে, এটা নিচে কারখানা আছে, কারখানা বাড়িতে থাকবে, এই অসুবিধের জন্য আমি চলে যাচ্ছিলাম। কিন্তু বাড়িটা বিক্রি করে গভীর রাতে দেখলাম তিনি এসেছেন এবং বলছেন বাড়ি তো আমার, তুই কেন বিক্রি করার কে, এ বাড়িতেই থাকতে হবে। এখানে বলেছি না মন্দির হবে। এই মন্দির তৈরি হলো 1995 সালের 1 নভেম্বর। আজকের দিন মানে হচ্ছে তিথি পুজো, ঠাকুরের জন্মতিথি। সেই তিথি যেদিনই পড়ুক সেদিন আমরা ঠিক করেছিলাম সবাই মিলে, বাড়ির মেম্বাররা, যে ঠাকুর শুধু গদাধর নন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণই শুধু নন, তিনি শিব ও শম্ভুর এতে পুষ্ট হয়ে তার মায়ের গর্ভে তিনি এসেছিলেন, চন্দ্রমেনী দেবীর গর্ভে, তাই তিনি শিবেরও অংশ। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে আজকের এই পুণ্যতিথিতে আমরা রুদ্রাভিষেকও করব প্রতি বছর। সেটাই আজকে হচ্ছে। ভোরবেলা মঙ্গল আরতি থেকে শুরু হয়, তারপরে পুজোর আচার যা যা চণ্ডীপাঠের আয়োজন করা হয় সব ওনারাই করেন, ঠাকুর মশাইরা আসেন। এই যে রুদ্রাভিষেক হলো, 13 জন মিলে ওনারা সব ওই ঠাকুর নিজের হাতে মাটিতে তৈরি করে। মাটির এই যেগুলো মূর্তি জল ঢালা হচ্ছে ওটা ওনারাই মাটির থেকে তৈরি করে, পুরো মাটিরই, ওটা মাটিতেই তৈরি হয়। ভোগের আয়োজন ওই যে আমাদের আছে, রাত্রি থেকে আগের দিন থেকে জোগাড় হয়। ওই অন্ন পুষ্পান্ন, তারপরে হয় 5 রকম ভাজা, তারপরে তরি তরকারি যে যা যা হওয়ার সব হয়। ভোগ প্রসাদের এলাহি আয়োজন, আত্মীয় স্বজনদের পুনর্মিলন। বেলুড় মঠ ভারত সেবাশ্রম থেকেও আসেন সাধু সন্ন্যাসীরা। গবেষকরা বলছেন বাড়িতে বাড়িতে তার পুজো হবে, সে কথা বলে গিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণই। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একজন প্রবীণ এবং প্রাচীন পুরোহিত, তিনি রান্নার কাজে দায়িত্ব ছিলেন। সেই সময় প্রথম ঠাকুরের 45 বছরের প্রথম ছবিটি বয়সে তোলা হয়। ভবতারিণীর মন্দিরের পাশে রাধাকৃষ্ণের মন্দিরে ছবিটি তোলা হয়। কালো ঝুল পড়া নেগেটিভ থেকে যে ছবিটি পাওয়া যায় সেটি ক্যামেরাম্যান অবিনাশ দাঁ সেটি ফেলে দিয়ে যান, মা সেটি তুলে রেখে দেন, রেখে দিয়ে মায়ের ঘরে সেটি পুজোর ব্যবস্থা হয়। একদিন ঠাকুর ওই
তিনি যে আমাদের যে মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়ে পঞ্চবটির দিকে হাঁটছেন, দেখতে গিয়ে দেখছেন নহবতে মায়ের ঘরে ঠাকুরের ওই কালো ঝুল পড়া ছবিটাকে মা ফুল দিচ্ছে। ঠাকুর বললেন, এ কি গো, তোমরা এই ছবিটাকে পুজো করছো? তখন ঠাকুর আবার নিজেই দুটো ফুল সেখানে দিয়ে বললেন, তা বেশ ঠিক করেছো, কালে কালে ঘরে ঘরে এর পুজো হবে। এটি ঠাকুর নিজে বলে গেছেন। ভগিনী নিবেদিতা পাশ্চাত্য থেকে শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার প্রায় 12 বছর পরে এদেশে এসেছিলেন। তিনি এসে এদেশের মানুষের একটি মানুষকে পুজো করা দেখে তিনি বলেছিলেন যে এই মানুষটাকে নিয়ে এত আকর্ষণ, এত আগ্রহ, বুঝি না সে মানুষটা না লেখাপড়ার জগতে গেছেন, না স্বাস্থ্য ঠিকমতো পড়েছেন, তারপরে এই মানুষটার নিয়ে এত আবেগ, এত আকর্ষণ কেন? নিবেদিতা বলছেন, এই মানুষটার আবেগ এবং তার ভাষ্যকার স্বামী বিবেকানন্দের মুখ থেকে যা শুনেছি, তারপরে আমার মনে হয়েছে উপলব্ধিতে যে এই মানুষটাকে আগামী দিনে ভারতবর্ষের জাতীয় দেবতা রূপে পূজিত হতেই হবে। আজকে সেই জাতীয় দেবতা রূপে পূজিত হচ্ছে তার ঘরে ঘরে। আজকে শুধু জাতীয় দেবতা নয়, শ্রীরামকৃষ্ণদেব আন্তর্জাতিক দেবতায় পরিণত হয়ে গেছেন। শুধু আন্তর্জাতিক দেবতা নয়, ঘরে ঘরে পুজো নয়। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, বা তোমাকেও যদি আমি সার্চ করি, দেখবো তোমার পকেটে মানি ব্যাগের মধ্যেও তিনি প্রবেশ করে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাই ঘরে ঘরে নয়, পকেটে পকেটে পৌঁছে গেছেন। দ্যাট আনলাইকলি হিরো is no more here, but where he is now, he is in everywhere. তিনি এখন সর্বত্র রয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণদেব ঘরে ঘরে পূজা হবে, এটা তো স্বাভাবিক। অভিষেক করে ঠাকুরের জন্মদিন পালন আমি এর আগে কোথাও দেখিনি, কিন্তু অসীমবাবুর বাড়িতে এসে যা দেখছি, সত্যিকারের মনে হচ্ছে যে বাড়িতে বাড়িতে, শুধু বেলুড় মঠে নয়, বাড়িতে বাড়িতে শ্রীরামকৃষ্ণের পুজো এরকমভাবে হয়। আমরা একটি বাড়ি হয়তো দেখালাম, এরকম অনেক বাড়ি রয়েছে যেখানে ঠিক অসীমবাবুর বাড়ির মতোই অসীম ভক্তি ভরে পুজো হয় শ্রীরামকৃষ্ণের তাঁর জন্মতিথিতে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।